সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পাকঘর থেকে স্বাগতম জানাচ্ছি আমি কাকুলি। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ মজার একটি আইটেম, সেটি হচ্ছে আস্ত মুরগির রোস্ট। আর এই রোস্ট রেসিপিটা আমি এত সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আপনারা ঝামেলাবিহীনভাবে এই রোস্টটা যখন তখন রান্না করে নিতে পারেন। আর আমার চ্যানেলে আরেকটি রোস্ট রেসিপি দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারেন। তো চলুন খুব সহজে কিভাবে আমরা এই রোস্টটি তৈরি করতে পারি সেই রেসিপিটি পুরো দেখে নিই। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আচ্ছা, আমি এখানে একটি মুরগি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে সোনালী মুরগিটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি আমি একটু মরিচের গুঁড়া। এইটা দিয়ে একটু মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে একটি প্যান নিয়ে নিচ্ছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটি একটু বেশি নিব কারণ এই তেলের মধ্যে আমি বেরেস্তা ভাজবো অ্যান্ড মুরগিটাকেও ফ্রাই করে নিব। তো ব্রেস্তা ভেজে এখন ব্রেস্তাটাকে উঠিয়ে নিচ্ছি। তারপরে একটু ঠান্ডা হলে আমি এখন একটি ব্লেন্ডারের জাগের মধ্যে 1/3 তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি শাহি জিরা, দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, একটা পেঁয়াজ, একটি রসুন, দিয়ে দিচ্ছি কিশমিশ কিছু, দিয়ে দিচ্ছি বাদাম, আমি এখানে কাঠবাদাম নিয়েছি। আর দেন দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রী সামান্য। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি টক দই, আমি এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু করে। আর দিয়ে দিচ্ছি গরুর দুধ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। তো এখন চলে আসছি মুরগিটাকে ফ্রাই করতে। তো আমি যেই তেলের মধ্যে আসলে ব্রেস্তা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু মুরগিটাকে দিয়ে দিচ্ছি। দেন উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি করে ভাজবো না। আপনার ইচ্ছে করলে একটু বেশি করেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি একটু হালকা করেই ভেজে নিচ্ছি। আর সুপ্রিয় দর্শক, আমি কিন্তু সবসময় ডেসক্রিপশন বক্সে পরিমাণটা দিয়ে রাখি, আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো এখন মুরগিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর তেলটা আমি একটু অন্য কড়াইতে নিয়ে নিচ্ছি কারণ কড়াইটি একটু ছোট হয়ে গিয়েছিল। তো এখন আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। গরম মশলার পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। আর এখন ভেজে নেওয়া হয়ে গেলে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি আমার পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি পুরো রোস্ট রেসিপিটা কিন্তু দুধ দিয়ে করব, এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। আর যেহেতু আমার মশলাটার মধ্যে বাদাম আছে, কিশমিশ আছে, দুধ আছে, তাই বারবার নেড়ে দিতে হবে। আর এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই একটু দেখে শুনে দিবেন, যেহেতু মুরগিটার সঙ্গে আমরা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। দেন এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যখন কষানো হয়ে যাবে তেলটা ছেড়ে দেবে তখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি গরুর দুধটা দিয়ে। আবার খুব ভালোভাবে একটু দুধটাকে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে যখন ভালোভাবে বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে আমার ভেজে রাখা মুরগিটাকে দিয়ে দেব। আর তার আগে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ। কাঁচামরিচটা থেকে কোনো প্রকার ঝাল আসবে না, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে, তাই দিয়ে দিচ্ছি। আর মুরগিটাকে দিয়ে এখন উল্টে পাল্টে খুব লো হিটে আমি কিন্তু মুরগিটাকে সিদ্ধ করে নিব। যেহেতু এখানে আস্ত মুরগি নিয়েছি তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে মুরগি থেকে কিছুটা পানি বের হবে। আর যেই গ্রেভিটা হয়েছে সেই গ্রেভিটা দিয়ে আমি করে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। এখানে একটু চিনি ব্যবহার করতে হবে যেহেতু টক দই দিয়েছি, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। যেহেতু রোস্টটি একটু মিষ্টি হয় খেতে। তো খুব ভালোভাবে এখন উল্টে পাল্টে নেড়ে আমি অনেকক্ষণ ধরে মুরগিটাকে রান্না করে নিয়েছি। যখন আমার মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলটাকে গ্রেভিটাকে একটু শুকনো শুকনো করব। আর দেখতে পাচ্ছেন আমি একটু মুরগিটার গায়ে একটু পোড়া পোড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হয়ে যাওয়ার আগ মুহূর্তে একটু ঘি দিব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। আর ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমি কিন্তু এভাবেই আস্তে আস্তে করে রান্নাটা করে নিচ্ছি। দেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই রোস্ট রেসিপিটা। আমার মনে হয় এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন আসলে রোস্ট রান্না করাটা কতটা সহজ।
এই জন্য চটজলদি কিন্তু আপনারা এভাবে রোস্ট তৈরি করে নিতে পারেন। আর জামাইয়ের জন্য কিংবা নতুন জামাইয়ের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট। তো আমার রান্নাটা হয়ে গেলে আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে রেসিপিটা। আর খুব কষ্ট করে আসলে রেসিপিগুলো তৈরি করি। যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে ভালো লাগে। আসলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করলে খুবই ভালো লাগে। প্লাস একটু সাপোর্ট করলে হয়তো আমাদের মতো ছোট ইউটিউবাররা একটু এগিয়ে যেতে পারে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তবে অবশ্যই ফলো দিবেন। তো আশা করি ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরেকটি কথা বলে রাখি, এই রোস্ট রেসিপিটা আসলেই খেতে কিন্তু খুবই মজার। আশা করি ট্রাই করবেন।